যখন বাসর ঘর গেছে গিয়া সেরা বেরিয়ে কয়ে আইসেন যখন আল্লাহ আপনার জীবন শুরু করতে আসি নতুন কইরা আইন কিন্তু রুজু কইরা নাই অজু করছে যায় নামাজটা বিছাইয়া কয় আইন শুক্রিয়া 2 রাকাত নামাজ কইরা নাই শুক্রিয়ার নামাজটা পড়তে রয়েছে পরে তে গিয়া সিভিল আর হেভি দিয়ে গিয়া মাদ্রাসা পড়িন না তে আগ্রহ কইরা বেরিয়ে দিছে তুমি এ মোনাজাত রাখো তাই চিন্তা করছে কখনো মোনাজাতটা ভুল হয়ে যায় কেন বেড়াগিরি একটা হলো হলো দোহানো না দোহানো এলা এখন কথাই কেউ পারে না মোনাজাতের মোনাজাত হেভি দিয়া কই না মাদ্রাসা পড়িন না বেরিয়ে মোনাজাত করতে দিছে তা বেরিয়ে মোনাজাত করতেছে আল্লাহ আমরা স্বামী স্ত্রী 2 জন যখন আমরা বাসর বলইব আগে আল্লাহ তোমার কাছে চাই কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না আমি কাম লাগলে বালা তেল দিয়ে হইতে না আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না মাসে মাসে আমার 3 পিস লাগতো না কাম লাগলে 1 3 পিস আমি বছর ভর করে লাগ আমার মাইসে টিটকারি মারছে যে আমার জামাই মিলে ঘুষ খায় আজকে বাসর বড় আমরা 2 জনে মিলে নিয়ত করতে আসি কাম লাগলে হুটকির ভর্তা দিয়া খাম হুটকি দিয়া খাম ভর্তা দিয়া খাম কাম লাগলে 1 3 পিস দিয়া বছর কাটাই না ঈদের সাথে লাগবে না আমার অলঙ্কার নাকের ফুল খানের দুল গোলাম হাতের মালা জিনিসপত্র আমি ইমিটেশন দিয়ে আনাম কাম লাগলে আমি জিনিস ছাড়া আনাম তারপর আল্লাহ আমরা 2 জনে জামাই বউ মিলে নিয়ত করতে আসি সকালে নাস্তা খাইতাম না পারলে রাইতে যেই বাতির উপরে পানি দিয়ে রাখাবে দিয়ে দুটো সকালে প্রসাবন দিয়ে খাইয়া পান এরপরেও আল্লাহ আমার জামাইও ঘুষ খাইতো না আমরা বড় আমিও ঘুষ ঢুকতে দিতাম না এমনি আমার কন আমিন কন আমিন কন আমিন বারো এটা তো তার আমিন বারো এটা ভাড়ে ভাড়ে তার আমিন বারো এটা কেন আইতেও খাইয়াইছে বেরিয়ে আমিন কর সুবহানাল্লাহ কয় না রে জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন দেবিদ্যার রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত উস্তাদ জনাব হযরত মাওলানা আওলাদ হোসেন মুরাদি সাহেব উপস্থিত আছেন দেবিদ্যারের মাটি ও মানুষের নেতা আমার এলাকার কৃতি সন্তান মন থেকে যে মানুষটিকে পছন্দ করি ভালোবাসি অভিন্ন বন্ধনে যার সাথে জড়িয়ে আছি জনাব হযরত মাওলানা ডক্টর মহসিন কবির সাহেব উপস্থিত এই মসজিদের সম্মানিত খতিব প্রিয় পরিচালক উপস্থিত মুরব্বিয়ান আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে মাহফিল না করার চাইতে অন্তত মসজিদে বিভিন্ন হল রুমে বিভিন্ন বদ্ধ পরিবেশে হলেও মাহফিলের ধারাটা চালু থাকুক এই জন্যই মূলত ছুটে আসা। আমি জানি যে অন্তত দেবিদ্বারে এই গুনাই ঘরের মতো জায়গায় এখানে একটা মাহফিল দিলে কি পরিমাণে লোক হওয়ার কথা এটা আমার আগেই ধারণা আছে। তারপরেও মনে করলাম যে একেবারে বাদ দেওয়ার চাইতে অন্তত কিছু কথা হোক যেটার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দেবেন। সবাই করে আমিন। এই জন্যই মূলত আসা। সমুদ্রকে যেমন বোতলে ভরা যাবে না, সমুদ্রে যদি বোতলে ভরে তাহলে কিছু পানি পাইয়া চাইয়া পড়বে, সবটি ভিতরে থাকতো না, বেশিরভাগ কি সবটাই পাইয়া চাইয়া পড়বো। তো এই মাহফিলে রয়েছে এই অবস্থা। পুরা জনসমুদ্রকে তারা এই বোতলের বদলে মসজিদও বইটা লাইতেও চাইছে।
এটা তো আর হবে না, সম্ভবও না। যতটুকু সম্ভব হয় এ বদ্ধ পরিবেশে, খোলা ময়দানের মতো কথা বলারও পরিবেশ হয় না। তো তারপরেও আমি যেহেতু এসেছি, আপনারাও এসেছেন, চেষ্টা করব কয়েকটি কথা বলার জন্যে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানিয়ে মানুষদেরকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে যিনি একদল মানুষকে এই দুনিয়াতে, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায় সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এসেছেন। পরবর্তীতে আমাদের যিনি নবী, আকায়ে নাম, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদা, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে শেষ নবী করে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর পরে আর কোনো নবী আসবেন না। নবীর পরে আর নবী আসবেন না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো যে নবীকে শুধু নবী মানলে হবে না, তিনি নবী এবং তিনি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবেন, তাহলে কি ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? সে কাফের। কারণ আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী আসবেন না। নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, উমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। নবীর পরে আর নবী নেই, এটা বিশ্বাস করা ঈমান। আপনি শুধু যদি বিশ্বাস করেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এতটুকু বিশ্বাস করলে হবে। বিশ্বাস করতে হবে তিনি সবার সেরা এবং তিনি সবার শেষ। কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ, এরপরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করি তো সবাই? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এর থেকে চুল পরিমাণ সরে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা আমাদের বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি শেষ নবী, এই শেষ নবী এই রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়াতে তাশরীফ এনেছেন। তিনি যে শরীয়ত রেখেই দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই শরীয়ত পরিপূর্ণ, এটাকে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কিন্তু আমি প্রায় মাহফিলে গেলে এই উদাহরণটা দিই, নবীজি হইলেন শেষ নবী, তার সাথে এবং ইসলাম হচ্ছে সর্বশেষ ধর্ম। এরপরে আর কোনো ধর্ম নাই, কোনো মত নাই, কোনো পথ নাই, কোনো ইজম নাই, কোনো কিছু নাই। আমরা বিশ্বাস করি মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এরপর অনেক কিছু এসেছে, সমাজতন্ত্র এসেছে, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, তারপরে রাজতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, কোনো কিছুর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্যে
নানানভাবে নানান পথ দিয়ে মানুষ পরিচালনা করে, কিন্তু আমরা বিশ্বাস করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শান্তি যদি পেতে হয় যেতে হবে ইসলামের কাছে, ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি নেই। এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো 90% লোক মুসলমান, আমাদের তো ইসলাম আছেই, আমাদের ইসলাম আছে নামের সাথে, যেমন আমার নাম মুশতাক ফয়েজি, ওনার নাম মহসিন কবির, ওনার নাম আল আমিন, আমরা সেক্রেটারি হিসেবে নাম কি? এনামুল হাসান। তো এইরকম সবাই আমরা মুসলমান, নাম শুনলে এক একজন বড় বড় মুসলমান, ছোটখাটো মুসলমান না। কিন্তু ইসলামের বিধিবিধান আমাদের দেশের কোনো জায়গায় নাই, ঠিক কিনা বলেন? কোনো জায়গায় নাই। নামাজের ভিতরে আছে, এই জন্য নামাজের ভিতরে শান্তিও আছে, নামাজের ভিতরে ইসলাম আছে, নামাজের ভিতরে ইসলাম আছে। এখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়, আপনি মন্ত্রীও না এমপিও, আপনি ফির সাহেব না লাট সাহেব, আপনি ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার চকিদার, যেটা আমাদের এটা অর্ডিয়া। কিন্তু আপনি যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনি যদি বেড়াইতের মতো খেলতে হ্যাঁ কইতা পারবা, নিয়ত বান্ধুন না, আপনার কি নামাজ হবে? ইমাম সাহেব গেছে গা রুকুত, আপনি খেলিয়ে সূরা বাকারা পড়তে আছেন। কোরআন শরীফ পড়া তো সোয়াবের কাজ, কিন্তু ইমাম সাহেব রুকুত গেছে, আপনি সূরা বাকারা পড়তে আছেন, আপনি রুকুত গেছেন না, সোয়াব হইব না কোন হইব? কোরআন শরীফ এত বড় সোয়াবের কাজ, এটা হইব না। আপনারা তাকবীরে তাহারিমা বানাইছেন আল্লাহু আকবার, এটারে কয় তাকবীরে তাহারিমা। এটারে কি কয়? তাকবীরে তাহারিমা মানে হলো এই তাকবীরের পরে সব কাজ হারাম। সুবহানাল্লাহ কয় না? এই কাজ, এই আল্লাহু আকবার কে যখন নিয়ত বানছেন, এরপরে ভাত খাও হালাল না হারাম? সালামের জবাব দেন হালাল না হারাম? সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়ুন হালাল না হারাম? আরেকবার জিজ্ঞাসা কেমন আছেন শরীরটা ভালানি হালাল না হারাম? আপনার একজন ইয়া সালাম দিছে, নাগাইশের ফিসা হুজুরে ইয়া সালাম দিছে, মহসিন কবির ভাই নামাজ পড়তে আছে, উনি যদি মনে মনে কয় নামাজও আসলে থাকলে থাকছি, উনি একটা ফিসাব মানুষ সালাম দিছে, জবাবটা না দেই কেমনে, উনি যদি নিয়ত রাসিফা দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম, সওয়াব হইব না মনে হইব? তাইলে বুঝে গেল তাকবীরে তাহরিমা যেটা, এইটার পরে সব কাজ হারাম। এখন হারাম মনে কইরা আমরা তারা যখন নামাজও দাঁড়াই লাইছে, ইমাম সাহেব যখন রুকুর জন্য আল্লাহু আকবার কইছে, তারা সবাই মিললে আমরা রুকুত গেছি। ইমাম সাহেব যখন কইছে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা আবার সুজো ইয়া করে গেছি গা। ইমাম সাহেব কইছে সাজদাত যাওয়ার লাগি আল্লাহু আকবার, আমরা আবার সাজদাত গেছি। নামাজের ভিতরে এই কোনো ফ্যাস ফুসের কোনো সম্ভাবনা নাই, আগে পিছে করণের সম্ভাবনা নাই। কাতারের ভিতরে এবার এমপি সাহেব থেকে আড়াইয়াত সামনে গিয়া দাঁড়াইব ইমাম সাহেবের লোকে দিয়ে, এই সুযোগ নামাজও নাই, ঠিক কিনা? তাইলে নামাজের ভিতরে ইসলাম আছে দেখা এখন ভুইয়া হোক, চৌধুরী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কুলি হোক, মজুর হোক, রিক্সাওয়ালা হোক, লেবার হোক, ফিরসাব হোক, মুরিদ হোক, ডাক্তার হোক, রুগী হোক, হুজুর হোক, ছাত্র হোক, সব এক কাতারের ভিতরে এক নিয়মে পড়ে বইলা। নামাজের ভিতরে কোনো ফ্যাসফুস নাই, অন্য জায়গার ভিতরে এক নিয়ম, ইসলামের নিয়ম মানে না বইলা। ফ্যাস আছে নাকি নাই? ফ্যাসের কোনো শেষ নাই। এখন মসজিদের ভিতরে যায় কুতুর শান্তি আছে ইসলাম মানার কারণে। মসজিদের ভিতরে শান্তি আছে ইসলাম না মানার কারণে না মানার কারণে? তাইলে বুঝা গেল এই নামাজের ভিতরে কোনো ফিটাফিটি নাই, নামাজের ভিতরে কোনো আগে পিছে নাই, নামাজের ভিতরে জাফতের কোনো খানা লইয়া ঠেলা ঠেলি নাই, নামাজের ভিতরে যে আইসে জায়গা পাইছে খেলিছে, এরপরে ইমাম সাহেব কইয়া দিছে যারা জায়গা পাইছেন না দাঁড়ান, আর একজন ইমামতি করতেন পরে এরকম উপযুক্ত থাকেন, সানি জামা তৈব সকলে পড়বেন, কেউ কোনো ফাড়াফাড়ি করে না, কারাকারি করে না, জাতাজাতি নাই। আমরা বাড়ির গালাত মসজিদ কহেতে দাউদকাল দিতে তার আগে করে লাইতেছে বেড়াইছে তো লাড়িটা লইয়া এলে কই দিলি তোরা, এই কথা কখন যাবো? এই কথা এই কথা কখন যেত না, দাউদকাল দিয়ে বেড়া আগে না, এটা বলুন না, এটা বলুন না, আপনি যদি চিন্তা করেন নামাজের ভিতরে আমরা বাড়ির গাড়াত মসজিদ দাউদকান্দির বেড়ায় আইয়া সেটা আগে কাতার ঢুকে নেবে বেড়াই চিন্তা,
এই কথা কখন যাব? কথা কেন কখন যাব? এই কথা কখন যাইতো না, কখন গেলেও কেউ কয় না। এখনো সবাই ইসলাম মানে দেখা দাউদ কান্দির বেড়ার যে অধিকার, দেবিদ্দারের বেড়ার সেই অধিকার, ওই 14 গ্রাম যাইয়াছে বেড়ায় বেড়াইতে হয়েছে, হ্যাঁ বেড়ায় মসজিদ যে দূর অধিকার, মসজিদের সভাপতি সেক্রেটারি রয়ে দূর অধিকার, এখন এগুলো আড়াইয়ার জায়গা নিয়ে দিতে পারতো না। ইসলামটা মসজিদ মানার কারণে অশান্তি না শান্তি? এইরকম সব জায়গার যদি আমরা ইসলামটা মান্য লাইতাম, সুবহানাল্লাহ কানা দাও, সব জায়গার যদি ইসলামটা মানতেন, তো ওই কোম্পানি গুঞ্জার এই নোয়াখালীর দেউলা আর তৈরি হইল নয়, ঠিক কিনা? ইসলামে আমার বিধান আছে। ইমাম সাহেব নামাজের ভিতরে ভুল করছে, ইমাম সাহেব নামাজের ভিতরে ভুল করছে, সাজদা দেওয়ানোর কথা আছে দুইটা, দিয়া লাইছে একটা, আত্মায়াতু অর্ধেকটা ফইরা, মানে আত্মায়াতুটা ফইরা খেলুই লাওয়ানোর কথা 2 রাকাতের জায়গা, এবার সালাম ফিরে লাইছে সবটা ফইরা। এখন অথবা 3য় রাকাতের ভিতরে মানে বইয়া লাইছে, এইটার ভিতরে যে কোনো মুসল্লি আল্লাহু আকবার কইয়া কইতে পারবো ইমাম সাহেব ভুল হইছে, সুবহানাল্লাহ কয় না? এবার যাকরে ফিসের কাতারের বেড়ায়ও ডাক দিয়া কইতে পারবো ইমাম সাহেব ভুল হইছে, এটা কইছেন আর কি, কইছে কি আল্লাহু আকবার। আপনি এখন বনের কথা নামে দিয়ে বোঝা লাইছেন আল্লাহু আকবার খাবিলা, সুবহানাল্লাহ কয়। আর ইমাম সাহেব এই কথা ফিরাইয়া কয় কেন না, মানে আল্লাহ বলে না এই কথা কইতে পারবে ইমাম সাহেব? হ্যাঁ বেড়াচ্ছি তো, আজ 23 বছর ধরে ইমামতি করি, আমাদের তাই আল্লাহু আকবার কয়, এই কথা কোয়ার অধিকার নাই। ভুল হইছে যে মেথর মুসি তেও শুধরাই দেওয়ার অধিকার আছে, ঠিক কিনা? আমার সমাজের এমপি, আমার সমাজের মন্ত্রী, আমার সমাজের সচিব, আমার সমাজের কর্মকর্তা ভুল করলে শুধরে দিতে যদি কেউ যায়, যে শুধরে দিতে গেলে ভুল করুন না, সুন্দর হয়েছে যে বেড়ায় ঠিক করতে গেছে বেড়ায় যেন জম লাগছে, ঠিক কিনা? ইসলাম নাই, ইসলাম নাই বলেই অশান্তি। ইসলাম যদি থাকতো আমার দেশে আর ধর্ষক তৈরি হতো না, কারণ ধর্ষণের বিচার কি? তে যদি বিবাহিত হয়, খুব মন দিয়া শুনে, তে বিবাহিত হয়, আরেক বেলার বউর লোকে তে গিয়ে আকাম কুকাম করছে, ধরা করছে, তে বিবাহিত, তার এই নিয়ম হইল এই মাটির নিচে এই কবর পর্যন্ত ডুবাইয়া, এহেমন সিফাত না তারে অক্টোবরে দেবিদ্যার নিউ মার্কেট 3 রাস্তার মুখটার মধ্যে তারে মাইজাগালের ভিতরে ট্রাক টুক চালানি বন্ধ কইরা তারে হ্যাঁ কবর পর্যন্ত ডুবাই দিতে হইব। ট্রাকে আপনার ইট সুরকি এইগুলা পাত্তর সেগুলো দিয়ে হালাই দেওয়ার লাগবো। সকলে যাইতে সময় তারে একটা করে ইটা দিয়া যাইব যেন করতে না করে। আচ্ছা আপনারা আনতাস যদি একটারে দইরা ঢাকা রাজধানীতে বাইতুল মুকাররমের উত্তর গেটে এমনি কবর পর্যন্ত ডুবাইয়া পাথর দিয়া মারতো, ইউটিউবে পাওয়া যাইতো, ফেসবুকে পাওয়া যাইতো, টেলিভিশনের ভিতরে দেখাইতো যে তার নাম দেলোয়ার হোসেন, তার বাড়ি কোম্পানিগঞ্জ, এক বেডির ঘর ঢুকিয়া এই কাম করছে, এলাকা তারে মারা হইতে আছে। এরপরে দেবিদ্যার স্কুলের সামনে যে তারা খেলুইয়া আমরা বলাবেননি মাইয়া পারবে যে টিটকারি মারে, তে যখন এটা দেখবো তাহলে যদি মাইস্তা করতো টিটকারি মারি তে করবো না, ঠিক কিনা পাও? কি কইব টাকা কি টাকা ভাই তোর মুখ করবো এক মোড়া গোটা বাংলাদেশ, শুধু রাজধানী নয়, শুধু নোয়াখালী নয়, একেবারে রাজধানী থেকে নিবৃত পল্লী অজপাড়াগায়ে ধর্ষণ করবে দূরের কথা, রাস্তার মুড়ে দাঁড়াইয়া টিটকারি মারার মতো সাহস কারো হবে না। এটার নাম হইল ইসলাম। তাহলে ইসলাম মানলে কি লস না লাভ? লস না লাভ? আমরা তারা ইসলাম নামের লাভ বিচারতে আছে। আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, কৃষি অফিসার বেরিয়ে জিজ্ঞেস সারা রাতি 450 টাকা দিয়ে নিলাম, আঙ্গুরটি ধরে না, গাড়ায় আইয়া সাইয়া কয় যাত্রা বেড়া
যাত্রা কি করছে? তাহলে আঙ্গুর গাছ যাত্রা বেড়া করছে দেখা আঙ্গুর ধরে না। আর তুমি তেঁতুল গাছ লাগাইয়া ফিরসা বুজুরতে বড় বানিয়ে দিতে আছে। ইমাম সাহেব কই কি তো কয় এই তেঁতুল গাছটা লাগাইছি আল্লাহ করলে যেন কয় আঙ্গুর ধরে ফিরসা বুজুরতেও পানি ফোড়া দিছি। আমি কানে বড় আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ে। আর তুই তেঁতুল গাছ লাগাইয়া পানি ভরা দেশ আঙ্গুর ধরনের লেগিয়া জীবনে হয় নাই, হওয়ার সম্ভাবনাও নাই। ঠিক এর আগেও নানান ভাবে আমরা তারা শান্তি পাইতে চাইছে, দেখছে যে হয় না, কোনো মত দিয়া শান্তি হয় না। শান্তি দিয়েছেন ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি শান্তি দেখেন। হ্যাঁ, তখন আপনি কখনো সিফাত রড আপনি বাসার সামনে রাখছেন শিকল দিয়া তালা দিচ্ছেন কি এর লগে? গাছের লগে। এই গাছও কাছে, শিকলও নিছে, রডও নিছে। ঠিক কিনা কর? গাছও শেষ, শিকলও শেষ, তালাও শেষ, রডও শেষ। অথচ হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরত ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের জামানায় বৃদ্ধা মহিলা, নাকের ভেতরে ফুল, কানের ভেতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, সুন্দর করে সেজে গুজে পোটলার ভিতরে স্বর্ণ মুদ্রা নিয়ে এক বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। ধুধু মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, মানুষজন নাই, কেউ বলতে কেউ নাই। মহিলা একা একা হেঁটে যায়। মহিলার গায়ে স্বর্ণের অলংকার, পোটলার ভিতরে স্বর্ণ মুদ্রা। একটা যুবক সামনে এসে কয়, মহিলা গো, ও মহিলা, তোমার কি কোনো ভয় নাই? তোমার কি টেনশন লাগে না? এই যে তুমি মহিলা সব স্বর্ণের অলংকার পরে পটলার ভিতরে টাকা পয়সা নিয়ে রওনা করেছো গধূলি লগ্ন পরন্ত, বিকেল সূর্য ডুবো প্রায়, এখনই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকারের চাদরে পৃথিবী ঢেকে দেবে। ও মহিলা, যদি তোমার ডাকাতে ধরে, চুর ধরে, তুমি কি করবা? তুমি কেমন করে তোমার এই সম্পদ রক্ষা করবা? তোমার সাথে তো কোনো পুরুষ নাই, তোমার কি ভয় লাগে না? মহিলা পুচকি হাসি দেয়া কয়, ভয় লাগে। কয় কি ভয় লাগে? ভয় লাগলে কেন একা একা যাও? মহিলা ডাক দেয়া কয়, ভয় লাগে আমার জন্য না, ভয় লাগে তোমার জন্য। কয় আমি যুবক মানুষ, আমার জন্য তোমার কি ভয়? কয় ভয় হইল এই, তুমি যুবক, তুমি যে আমারে ভয় দেখাইছো, চুরের ভয় দেখাইছো, ডাকাতের ভয় দেখাইছো, তুমি যা আমার দিকে চোখ তুলে তাকাইছো, আমিরুল মুমিনিন ওমর যদি টের পায়, আমার ভয় লাগে তোমার চোখের জায়গায় চোখ থাকবে না। তোমার কত বড় সাহস, আমারে তুমি ভয় দেখাও? তোমার বোধহয় মনে নাই এই জমানা ওমরের জমানা, ওমরের শাসন চলতেছে, আর সেই জমানায় তুমি আমারে ভয় দেখাও আমার অলংকার চুরি হবে কিনা? এত বড় কলিজা তোমারে কে দিল? আমার ভয় হয় ওমর যদি কোনো মতে জানতে পারে তুমি যুবক আমাকে ভয় দেখাইছো, খোদার কসম তোমাকে ওমর তোমাকে আস্ত রাখবে না। ঠিক কিনা? এই যদি হয় গোটা মদিনার দৃশ্য, এই যদি হয় প্রত্যেকটা পৃথিবীর দৃশ্য, কারণটা হলো এই, তাদের কলিজার ভিতরে কারো ভয় ছিল না, একমাত্র একজনের ভয় ছিল, তিনি কে? আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল, বুঝলে? তারা সব কিছু সুন্দর হয়ে গেছে। আমাদের কলিজা আল্লাহর ভয় নেই। ভয় যদি থাকতো তাহলে এই কাজ হতো না। মনে করেন দেবিদ্যার নিউ মার্কেটে চুরি করার জন্য 5 জন চুর রেডি হয়েছে। কয়জন? কথা বলে কয়জন? এটার দিকে ইমাম সাহেব হুজুরে জিজ্ঞেস, হুজুর আমাবস্যাটা কবে লাগবো? হুজুর আমাবস্যা দেখি না করবো। কয় না হুজুর, ওই আমাবস্যা আইলে ওই শরীর ব্যথা বেদনা করে, এটা ওষুধ আগেতে এরকম আমাবস্যা কয়বার ফিটা খাইছে, তো ব্যথা বেদনা তো করবোই কেন? তাই আমাবস্যা বিচার কাছে বলে হুজুরে তো আর বুঝছে না। হুজুরে ফঞ্জিকা চাইয়া কইয়া দিছে
সামনের বৃহস্পতিবারে মাগরিবের পরে আমাবস্যা লেগে যাবো না, পুরা বিসমিচ্ছা অন্ধকার, কিছু দেখা যেত না। এটা কিন্তু ডক্টরে টেইলারতে হাফ প্যান্ট বানাইছে, ভালো সরিষার তেল কিনা আছে, কিনা দিলে ফিস লইবেরি সব রেডি করতে আছে। আমাবস্যা রাজ্য বানাইছে, এটা চুরি টরি করণের লিগা কয়জন না না, এটা জিগাইলাম না, ওই জিগাইয়া চাইলাম আপনারা আসলে আমার কথা বললেন কয়জন? এটা 5 জন হাফ প্যান্ট চিন্তা তেল লাগাইয়া অন্ধকার রাত পাইয়া আল্লাহর কি কুদরত, লেলিরা বৃষ্টি, এই বাতাস হয়েছে, টিপ টিপ বৃষ্টিও নামছে। এটা থানার সামনে একজনে খেয়ে রয়েছে, 5 জনের ভিতরে একজনে খেয়ে রয়েছে থানার সামনে। তারা তো একটা মোবাইল ধরে খেলে রয়েছে যে তুই এখনো থাকবি, পুলিশের গাড়িটা বারণের লগে লগে তুই ফোন করে লাগবি। তার দায়িত্ব হলো পুলিশ বাড়িলে ফোন কর। শহীদার আছে, আরেকজনের দায়িত্ব হলো শহীদারে ঘুমাইছে না হত্যা হয়েছে এটা পাহারা দেওয়া। এর ভিতরে একজনের পুলিশের এই থানার সামনে খেলে রয়েছে, আরেকজনের শহীদারের লোকে বইয়া বইয়া বাদাম খাইতে আছে, আলাপ সালাপ করতে আছে। দোকানদারে দোকান বন্ধ করে গেছে গা বাইক তালা দিয়া, আরেকতে 2 জনে মিল্লা গিয়া সেটা এই আপনার তালাটা দিতে ধরছে যে চুরি করবো। তো এইটা একজন হলো থানার, একজন হলো শহীদারের লোকে, আর হয়েছে কত? 2 জনে তালা খুলবো, ফিসের ফেলে একটা সাইয়া থাকবো, কেউ আইনে বলে তাহলে দৌড় দিয়া লাগবো। এর ভিতরে দিয়া 2 জনে যখন তালা খুলতে আছে, যেতে ফিসি দিয়া খেলে রয়েছে আইয়েরে পর, তা আটকা কইয়া উঠছে আইয়েরে কইছে পরে, এটা ওইটা কি বইয়া রয়েছে না দৌড় দিয়া লাগছে, তেও দৌড় দিয়া লাগছে এক দৌড়ে অঙ্করে ওই আপনারা আপনারা আইয়া বসে ইকরা নগরীতে মসজিদের কোনো রাতে খেলিয়া জিজ্ঞাসা কি তার খেলাই রে তোরা তো আমার খেলা করে সত্যি আইয়ে নি চাইতাম। এর ভিতরে তোরা তখন 2 জনে তালাটা খুলবি, এমন টাইমে হঠাৎ আমি আকাশের পরে আমার শরীরে একটা বিজারা বাইরে উঠছে, নাইয়ার একটা সিফা দিয়ে উঠছে, মনটা একটা কাপ দিয়ে উঠছে। মনে হইল আমার আল্লাহ যেন আমার দিকে তাকাই রয়েছে। কে তাকাই রয়েছে? আমি সালমান, এটার নাম হইল আল্লাহর ভয়। থানার ভেতরে পুলিশ আছে, চৌকিদারকে তুমি ভাড়া দিয়া রাখছো, দরজা খুলতেছো তুমি চুরি করবা, কেউ দেখে না, পুলিশ নাই, চৌকিদার নাই, মালিক ঘুমিয়ে আছে, কেউ দেখে না, একজন দেখে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। এই ভয় অন্তরে যখন জায়গা হয়, তখন মানুষটা আন্দাবাদ ছাড়তে পারে না, তখন মানুষটা আর সুদ খাইতে পারে না, মানুষটা তখন আর ঘুষ খাইতে পারে না, মানুষটা তখন আর অন্যায় মানুষের উপরে জুলুম করতে পারে না, অন্যায়ভাবে মামলা হামলা করতে পারে না, অন্যায়ভাবে আরেকজনকে ফাঁসাই দিতে পারে না। তার কলিজার ভিতরে একটা ভয় কাজ করে, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখেন একজন জানেন, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে ওদের সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ওই মাওলাকে ডেকে ডেকে জানিয়ে দাও, সব কিছু খুঁজে খুঁজে দেখলাম, পীরের মতো পীর পাইলাম, মন্ত্রীর মতো মন্ত্রী পাইলাম, এমপির মতো এমপি পাইলাম, মানুষের মতো মানুষ পাইলাম, ও মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম তোমার মতো আল্লাহ আর পাইলাম। মহব্বতের সাথে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মকসুদা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সবাই করি আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? কষ্ট হওয়ারই কথা। একটা বদ্ধ পরিবেশ, একেবারে মানুষের শ্বাস প্রশ্বাসে গরম হয়ে গেছে, কষ্ট হওয়াটা স্বাভাবিক। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, সামান্য একটু সময় ধৈর্য ধরে বসেন। আমি দোয়া করে দেবো আল্লাহ যেন এই কষ্টের বসাটা কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। বন্ধুগণ, তো যেই কথাটা বলছিলাম, এই যে এতক্ষণ বললাম, অন্তরে ভয় থাকবে কার? লাভ কি? অন্তরে ভয় থাকলে আল্লাহর কি লাভ? যারা ভয় নাই তারা না মাশাআল্লাহ লাভবান। কেন? তারা আল্লাহ করলে সুদে টেহা লাগাইতে পারে, তারপরে ঘুষ খাইতে পারে, তারপরে আরেকবার রেফিডা গিয়া টেহা আদায় করে আলায়, তারপরে গিয়া ঠেলতে ঠেলতে আরেকবার ভিতরে গিয়া সীমানা পড়ে, তারপরে গিয়ে রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াইয়া দখল দিয়া লাগাল, রিক্সা চালাই বা ভাড়া না দিয়া লড়াই আটকাতে যাইয়া ফিসে দিয়ে হাতে ডাকিয়ে আমরা ভাড়া রাখো কথা বলছিলাম। এই রাস্তা দিয়ে সালাস এনে তো বেশি ডরে ভাড়া ছাড়া ব্যাংকে উঠে রয়েছে। এই কারবার যারা করে তারা আমরা দেখতে আসি লাভবান হইতে আছে। এখন আপনারা দেখুন, এই যারা অন্তরে ভয় নাই তারাই বাংলাদেশে গোটা পৃথিবীতে এখন লাভবান। দেহার ভিতরে কিন্তু আসলে তারা লাভবান, দেহার ভিতরে প্রকৃত অর্থে তারা কিন্তু লাভবান। তারা লাভবান মনে করছে, তে আবার বেড়াগিরি দেখায় রিক্সাওয়ালা রেখে চাইলাম আরেকটা। তার বইকে করছেন কি? আপনি কি শুরু করছেন? প্রত্যেকটা দিন আপনি হ্যান দিয়ে খিচালান, হ্যান দিয়ে ভাইরালান, হ্যান দিয়ে সিরালান, হ্যান দিয়ে শুই দুহানো সাবল ডুয়াইয়ে বইয়া থাকেন। আপনি কি শুরু করছেন? আপনি আমার বড় কিতা হইলেন ঠেলার না কইয়া কিতা করবো তো প্রত্যেক দিন নাউজুবিল্লাহ মানা তো দুটো কানা নাউজুবিল্লাহ। একদিন হ্যাক ফাঁস লাগাইয়া ঘর দিয়া বেড়াগিরি দেখা আল্লাহর কি পুত্র আরেকদিন অন্যায়ভাবে রিক্সাওয়ালারে থামলাড়া দিচ্ছে, থামলাড়া দিয়া তাদের বেড়া ইটার মতো সিনা খুললা, আপনার এই কি সিনা দর করতে পারছে না, ইয়ারা আর কি বুতামটি খুললা, পাঞ্জাবির বুতাম খুললা, শাড়ের বুতাম খুললা, তো বেড়া ইটার মতো আটতে আটতে যাইতে আছে। আটে যে মনে হয় ফাও মাটিত লাগে না, খিচাইছে রিক্সাওয়ালারে গিয়া দেহে তার ফুতে হুদুদি খেলার ভিতরে আড়ার ভিতরে ফইরা তার ঠ্যাংটা ভাইয়া তারে তাড়াতাড়ি জসিম ডাক্তারের দোহানো নিছে। জসিম ডাক্তারে কয় এই রুগী রাখতাম না, এটা অনেক ট্রমা সেন্টারে তারা কয় কেন না তুরা দিয়ে ফিরছে, ফিরছে না তো খেলাতে বসে তো ভিতরে ঘুরা এটা লইয়া যেখানে ফোনকু হাসপাতাল।
রিক্সা ভাড়া 25 টাকা বাঁচাইতে গিয়ে হাতারে থামড়া দিয়া তো গাড়ি ভাড়া গেছে গা 25,000, শেষ পর্যন্ত তার ফুতেরে আনছে, তারপরও তার ফুতের আড্ডি সুযোগ হইয়া লাগছে না, এরকম বেহ হইয়া আসছে, বেহ হইয়াতে আরম লাগে, একটা লাডি লইয়া আরম লাগে গেছে গা 2.5 লাখ। কয় লাখ? 25 টাকা থেকে কয় টাকা লইয়া টান দিছে? আমরা তারা বুঝে না, বুঝলে একটাই যথেষ্ট, বুঝে না দেখা তে জায়গায় জায়গায় ধরা খায়। ঘটনা তো বুঝছেন না, এক রূপ আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আমার মনটায় কয় কখন কি হবে, আগের রাত জায়গা লাইলে আমার দিকে সুবিধা আছে। কোনটা কত ঘুমাইলেছিল? কোনটা একটু আগের রাত যদি টের ফাইয়া পাইতাম, দেখলো কেমনি বুদ্ধি করে সইটা পাই, তার লাগে আরে ভালো হইতো না। আরে যখন একটা তখন টের ফাইয়ে তো খারাপ থাকতে পারস না, আগের ব্যাগ টের ফাইলে আরো ফেস লাগবো, টের ফাউন্ডের দরকার নেই। না জানি রে, আমি তোমার কাছে কিছু চাইছি, আমি তো একটা জিনিসে চাইছি, খালি তুমি আমার আগের রাত টের ফাওয়াই দিবা। আল্লাহ আরে ভালো হইতো না, কই ভালো নইলে আমার হইতো না তোমার। বড় বড়াই কই আমাইছে ঠেলার লোকে, আল্লাহ কই যা, আমি বারবার কইতাছি ভালো হইতো না, তাই যখন এরপর আগের রাত জানতো চায় এ জানাই দিও। এখন তারপর একটা রাতা মুরগি হয়েছে, রাতা এরকম বুড়ো হয়েছে মাসাল্লাহ, একেবারে তেল তিলটা মনটা করে জব সারা খাইয়া ভাই এইরকম একটা নমুনা ধরছে। এইটা মাসাল্লাহ তেল তিল হয়েছে, তেল নিয়ত করছে এই কয়েকদিন পরে এটা জব এটা সুইটা সাইটা লইয়া জামাই লইয়া জি লইয়া সকলে লইয়াতে খাইব, এরকম একটা নিয়ত করে রাখছে। তো তে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার বুড়গালের একটা রোগ হইব, বিকালবেলা আগামীকালকে বিকালবেলা মারা যাইব। তে ঘুমের ভিতরে আইন দিয়ে উঠছে, এলে গিয়ে দেবো আগের রাত। এই যে জানতাম চাইছে আগের রাত হইল দি, তখন যদি আগের রাত টেন না পাইতাম, মাথায় ডালা মুরগা মরে গেলে মুরগা পাইলাম উঠবো, তখন যে আগের রাত টেন পাইয়া পাইছি একটা ভুল বন্দোবস্ত করতাম না। তাই করছে কিন্তু এই রাইতের মধ্যে ব্যান্ডটা দুইটা বউয়ের ডাক দিয়া কইছে, শোনো রাতারা চাইল না বাঙ্গা রাখতো বেরিয়ে কইতা দিয়ে আইডিয়া না জন্ম করো, আর এত কথা তোমার শিখেছে বাঙ্গা রাখো। সোহালি উঠতেছে এটা বাংলা রাতা লইয়া নিউ মার্কেট নিয়া 350 টাকা দিয়ে বেচা গাড়াইতের মতো হত্যা রয়েছে আগের রাত। কি রায়? আগের রাত টের পাইয়া মারাত্মক খুশি, আল্লাহ করলে মুরগা দোয়া আমার বড় মরছে না, যে বেড়াই দিছে বড় তাহলে সে কি দিয়ে থাকুক আমার কি, আমি তো বেচা বেড়াইতের মতো টেহা লইয়া আইয়ে পড়ছি। তা আগের রাত জানি না তার দেহার ভিতরে বিরাট উপকার হয়েছে না, কথা কয় না কা দেহার ভিতরে উপকার হয়েছে না, কেন ওইটা জবু করে খাইছে না, দেহার তো গড়াইয়া পড়ছে। তা আগের রাত জানো না তার কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মনে মনে কয় আরে আমি আল্লাহর কাছে কি আর কম বুঝে চাইছি, আমরা হইলাম বুদ্ধি বেচা খাওয়াই না কেন, আমরা যে কি বুদ্ধি চাইছি আল্লাহ করে এটা ধরতে পারছে না, আমারটা যে কি গড়াই নিছি 350। 350 টাকা খুব খুশি, আগের রাইতে টের পাইয়া বাবার কাজ হয়েছে। এবার রাত্রেবেলা টেহা বালিশের তলে রেখে যখন ঘুমাইছে, তে স্বপ্নে দেখে যেই রূপটা মুরগার আছে এই রূপটা তার খাসি রইব, আমার খাসি ফালে একটা সুন্দর করে এই রূপটা তার খাসি রইব। এইটা চিন্তা করে সাথে ফালতে ঘুরে তুলতেছে না, সকালবেলা এই খাসি লইয়া গেছে টনকি বাজার, টনকি বাজার উঠিয়া খাসি বেচা বাইতে ইয়া বইতা রয়েছে। তো মনে মনে করে কি বলতে গেল এই বড়বড়ায় তো টের পাইছে না, বুদ্ধি যে কয়দিন পরে কি দড়াড়া খাইতে আছে, তো তো দেহার ভিতরে ক্যাশ টেহারা দেখে তার মাথা আড়া গরম। তাই কই কিরকম বুঝতে আসো, মুসকি মুসকি আসো হুদু দিয়ে আইসা আইতে মানুষে জিজ্ঞা কি তো আইসান কে রে, কয় আগের রাইতের কথা মনে পড়ছে, তো হুদু দিয়ে আইসা আগের রাইতে জিতটা লাইছে। এখন খাসি বেচছে 9,500, কত 9,500 টাকা লইয়া হইতে হয়েছে। স্বপ্নে দেখে তার একটা অস্ট্রেলিয়ান গরু আছে, খাসির রূপটা গরু গাড়িব, কারইব কথা বলে কারইব, এই গরুর রূপ হইব হইনাছে না, এই গরু লইয়া গেছে গা গালগোড়া বাজার, গালগোড়া বাজার চিনেন নেই মুরাদনগর করিমপুরের এগুলিয়া, গালগোড়া বাজার নিয়া বেড়াইতে বেড়ার মতো 1,20,000 টাকা গরু বেচা ভাই কি খুশি জানেন, হ্যাঁ গাড়ি লইয়া লাইছে। ভগিনী ফুতের নাম মিয়া খা, তুই জীবনে রিক্সা তুলতে সাহস করলে না, গাড়ি লইয়া পাইতে পরে আগের রাইতে
মনে করছে 1,20,000 তো গেছিল গা। হ্যাঁ, আল্লাহ তো ধরতে পারছেন আমি কি কারবারটা করতাম চাইতে আছি। তে বড় খুশি। এই 1,20,000 টাকার মধ্যে কয় টাকা গাড়ি ভাড়া দিয়া বাহির টাকা লইয়া ভিতর হয়েছে। এই রাইতে তেজ যখন ঘুমাইছে স্বপ্নে দেহে গরুর অসুখটা তার হয়েছে। গরুর অসুখটা কার হয়েছে? ঘুমের ভিতরে চিন্তা দেওয়া পায় জানানোর দরকার নাই। ঘুমের ভিতরে ওখান দিলে আর লাগতো না। আল্লাহকে কি ওখান লাগতো নাকি রে? মুরগা মরতো ভালো আছি গেল কত কত মানে কত যাইতো। এই আগে যাই তেল খাওয়ানোর কারণে এটা গলিতে 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 মুরগা হইয়া খাসি হইয়া গরু হইয়া আমার উঠছে। কখন যাইবা কারে বেচবা? কখন বেচবা কারে? তে সিল্লাম দিয়া কয় আল্লাহ আগের ভাই তার তেল খাওয়ানোর দরকার নাই। তাইলে এবার যখন 350 পায় 9,500 পায় 1,20,000 পায় তখন যেমন খুশি হইয়া মনে করছে এবার বুদ্ধির একটা সাগর। এইরকম বুদ্ধিজীবী আমরা বাংলাদেশেও বার হইছে, ঠিক কিনা? এই বুদ্ধিজীবীর দল কখনো গুন্ডা কখনো কই ব্যাককলের দল এইটাও হিংসা না। এই জন্য বাংলাদেশের মতো জায়গা যেন 90 জন লোক মুসলমান আমরা বেড়াইতে বেরিয়েছে সালাম দেয়, বেরিয়েছে বেড়াইতে সালাম দেয়। এই দেশতে কইয়া বইছে শুদ্ধ করে সালাম দিলে আল্লাহ হাফেজ কইলে এটা দিলে জঙ্গির লক্ষণ। আমি কইছি রং দেখছো হলো ডিব্বা দেখছো না। কখনো কিতা কম লাগে বড় বড় এটা হয়েছে না তুই? হ্যাঁ, কাবলের তো শুধু দিয়ে তুই কোস কাবল খাওয়ান হারাম, তোর মাথার পরে করে কাবল রেখে দেয় মাথা না। সালামের দেশ তাই এখন সুন্দর করে দিলে সালাম দেওয়া যেত না, বড় বড় কইলু দিতে। তারা আবার মনে করে বুদ্ধিজীবী। এই কথাটি কইলে ওই কাফের বেদিনেরা মুসলমান ফুতাইতের মুখ দিয়ে যখন এইরকম কথা বার করতে পারে তারা খুশি হইয়া তারা কিছু টেহা দেয়। এই টেহার গরমে আমরা তারা এই কথা কয়, ঠিক কিনা? আমি বলেছি ওই বিদেশি দালালদের টাকা খাইয়া, ওই নাস্তিক মুরতাদদের কাফের বেদিনদের টাকা খাইয়া আমার ইসলাম নিয়ে কথা বলো, আমার সালাম নিয়ে কথা বলো। রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলাম নিয়ে কথা বলা সহজ, বললে যে বিদ্যালয়ের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সালামের বিরোধিতা করছে, আমরা ফলা পাইলে সালাম কারে কয় ফেনা তুললা লাইতে আছে, ঠিক কিনা? কম আগে দিত কম কম অহন ঘন ঘন, আগে দিত একবার অহন কয়েকবার, আগে দিত এগুলো দিয়া অহন দেয় গুইড়া গুইড়া, ঠিক কিনা? কম আমি রাস্তা দিয়ে আটতাম লইলে ফলা পাই দি যাইকা সালাম দিয়ে আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন কই যাইকা আবার ফিরে বলুন আসসালাম আলাইকুম। কি তার এরকম শুরু করছে কে রে? কয়েকটা সালাম ছড়াই তো সেই লোকের একটা ফেসলা দিই না সালাম দিয়া মার হাবা পায় না রে। এখন এইটার বিরোধিতায় আমরা যদি লস হয়েছে না লাভ হয়েছে? আমরা ফলাফাইন্ডি যেটি সালাম বুল্লা যে কেতো লইছিল এইটার দেখবা সালাম কারে কয় যারা পাওয়া সাইডা দেন দেখবা। আর এটা কিন্তু জায়গা মতো পাওয়া যায় না। আমার মনে হয় যে এটা এরকম ফান্না কথা কয়, সালামের বিরোধিতা করে, এইগুলো যদি আমরা ফলাফাইতে পাইতো ফানি লাগলো রইলো থুতাইয়া গোসল করাইলে এই বর্বরায় পবনের বাবা কইছে কিন্তু বুঝছানা কিতা কইছে, কখনো পবনটা কখনো বুঝ করে পবন লাগে না, তে ঠালার লোকে কইয়া লাইছে ঘরে গেছে পরে বুঝে তার বউ কইছে আপনি আমার বড় কিতা হইলে। আমার একটা ধারণা তার বউ বুঝে তারা কইছে আরে বর্বরা তো কত কত দেখছি আপনি কি বর্বরায় না, ঠিক কিনা? পাও এটা সব খানো সন্তান না, আগুন লইয়া খেললো না, আমরা সব বুঝলা লাই, আমরা জিফুত মরে গেলে আলহামদুলিল্লাহ কইয়া বুঝলা লাই 15-20 দিন পরে আমরা ভর্তিটা পারছি না, এলিও বুঝলা লাই সেটা মনে রাখি না আমরা, ঠিক কিনা? কম আমরা এই
ব্যবসাত লস হয়েছে এটা আমরা মনে রাখি না, হইলে হয়েছে আবার পরের সামান্য কাম লাগলে লাভ হইব কেন, এতে মরে গেছে কাম লাগলে আবার 2-3 জন হইব কেন, এটা নিয়ে আমরা কোনো টেনশন নাই। আমরা সব বুঝা নাই, সব লইয়ে মস্কারা করো না, আমরা সব ভুলি, আমরা নবীর অপমান ভুলতে পারি না, ঠিক কি না? পাকনামি সব জায়গাত করো না, আগুন লইয়া খেললো না, মাথায় বাইকটা ঘুরাইতে ঘুরাইতে ফাউন্ড অফের গুলাতে ধরে বইয়া রয়েছিল। এটা কি মাইতে হবে মনে করছো? কখনো আড্ডা অন্য বাংলার থেকে বুঝছে না। সুতরাং ইসলাম নিয়ে তুমি মানলে মানো, না মানলে না, ইসলাম নিয়ে টিটকারি করা, মস্কারা করা, এই দুঃসাহস বাংলার জমিনে দেখাবা না। তোমার বাহের বাড়ি আমার মামুর বাড়ি না, তোমরা যেমন বাড়ি আমরাও এখানে বাড়ি, আমরার বাড়ি এখন সাইডে দিয়ে তোমরা লিজ দিয়ে কন্ট্রাক্টারি দিয়ে আমরা আরেকখানে গেছি গেলা। এই মাটি আমাদের, এই মাটি পীর মশাইকদের, এই জমিন আবাদ করেছে হক্কানি পীর মশাইকেরা, ঠিক কিনা? সুতরাং মনটা যা বলে তা করবা। আমরা কি হলো বেড়াইতে পাইছি মনে করছো? আর আমরা বেড়াইতে পাইছি? আমাদের শিকড় হলো 7 জমিনের নিচে, মুসলমানের ডালপালা হলো 7 আকাশের উপরে। মুসলমানকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? সব পাকনামি এখানে করা যাবে না। আমরা বলেছি আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তপ্রিয় মানুষ, শান্তি আমরা পছন্দ করি। কিন্তু শান্তি পছন্দ করি দেখিয়া তুমি ঘুরে ঘুরে আমারে যাইতে 2টা থাবড়া দিয়া যাইবার দিকে বা কিরকম লাগে, এই মুসলমানকে আমরা নিই। তুমিও অজ্ঞাইও না, আমিও অজ্ঞাইছি না, শেষ সমান সমান। তুমি সীমানা বাড়ি আমরা ভাইতে ইয়া বলবা, আর আমি ভিতর বাচ্চা গিয়ে আমি তো শান্তির লিখা, এই শান্তি আমরা দরকার নাই, থাকলাম তো না সর্ব, ঠিক কিনা কও? আমরা মারামারি ফিটাফিটিত নাই, কিন্তু দিয়া লাইলে আবার সারাসারিও আমরা আগুয়া দিতাম না, দিতাইলে ছাড়তাম না, ঠিক কিনা? আমরা কেউ আগুয়া দিতে রাজি না, ফিটাফিটির লেগে আমরা আইসি না দুনিয়া, আমরা আইসি শান্তির লেগে, আমরা নবী আইসি শান্তির লেগে। আরে বদরের প্রান্তরে হলো 313 জন সাহাবা যখন আর 1000 কাফের, ওই কাফের যে নেতা ছিল সর্দারটা এই একেবারে এই মোড়াগাড়া, তে যখন মারা হয়েছে আইয়া ছেলে যখন কইছে আলী তাইলে তুমি অস্ত্র উঠাও, আলীর মতো 17 বছরের যুবক চিল্লা দিয়া কইছে আমরা ফিডাফিডি আগে করি না, কেউ ফিডা দিলে আমরা ফিরাই। না আমরা ফিডা দেই না ফিরাই, আমরা ফিরাই, আমরা ফিডাফিডিতে বিশ্বাস করি না। আমরা খোসা দিও না, আমরা যেন মিছিল করণ না লাগে, আমরা যেন মিছিল করা না লাগে। যদি ওই টুপিওয়ালা দাড়িওয়ালা আওয়াজে বলো যদি রাজপথে নামা লাগে, মনে রাখবো রাজপথে গাড়ি থাকবে না, রাজপথে রক্তের বন্যা বয়ে যাবে, ঠিক না? আমরা এটা চাই না, কিন্তু তোমরাও উস্কানি দিও না, গুতা দিও না, লাড়া দিও না, ভিতরে অনেক জ্বালা। আর লাড়া দিয়ে আগুন ধরাইও না, ফুদে জোরে নিশায়। মুসলমান সাময়িক চুপ করে থাকে। মুসলমান হইল কাবাইলা গাছের মতো। কি গাছের মতো? কথা কয় না রে? মুসলমান কি গাছের মতো? শীতকাল আইলে কাবাইলা গাছের ডালা ফালা দিয়ে লইরা যায় গিয়া মনে হয় যেমন মাছ গাছটা মরে গেছে গা, ফুতে বাড়ে আমার দাওনা দেবো দাও দিয়ে কি করবি, গাছটা মরে গেছে গা, কিটা মায়ের ফুলার অফিসার মায়ের আরে মরছে না, সিমটা দিয়া সাবি খাসা, ঠিক কিনা কও? ফাতা জ্বললে যেমন কামাইল্লা গাছ মরে না, চুপ কইরা থাকলেই মুসলমান মরে যায় না, ঠিক কিনা? মুসলমানের কলিজার ভিতরে ঈমান, কলিজার ভিতরে নবীর মহব্বত, এই মহব্বতকে আলগা করার, জুদা করার কোনো সুযোগ কারো নাই। তবে সাবধান, আমরা মুসলমান শান্তপ্রিয় মুসলমান, আমরা মারামারি ফিডি উস্কানি এইসবের ভিতরে আমরা বিশ্বাস করি না। কেউ কেউ আমরা ভিতরে ফেসলা কাজের লেগে উস্কানি দিতে চাইব, আমরা শান্তভাবে নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে মারামারি ভাঙ্গাচুরা আগুন লাগাই দেওয়ার, হরতাল দিয়া গাড়ি ঘোড়া ভাঙ্গা লওয়ার, এইটা মুসলমান আমরা বিশ্বাস করি না, ঠিক কিনা বলে? আমরা নিয়ম শৃঙ্খলার ভেতরে থেকে
আমরা প্রতিবাদ জানাতে চাই, সাবধান, কোনো মুসলমান কোনো অমুসলমানের উপরেও তার বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা, তার ভিতরে অত্যাচার করা, তার দৈরাপদ ফিটালাও, এটা ইসলাম বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি সে আইন অমান্য করবে, তাকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে উঠাই দেব, আইন আমরা নিজের হাতে উঠিয়ে নেব। এত লক্ষ লক্ষ মানুষ এই হেফাজতে ইসলামের মিছিলের ভিতরে হলো, অথচ একটা পটকার আওয়াজও শোনা যায় না, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে মুসলমান। এত মানুষ হলো, একটা আওয়াজ হয় নাই, একটা রিক্সার টায়ার ফুটোনোর আওয়াজ হয়েছে না, এতগুলো মানুষ হলো, শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা মুসলমানেরা প্রতিবাদ জানিয়ে দিলাম। আমার নবীর অপমান কখনো মুসলমান সইতে পারে না। এটাই হচ্ছে ঈমানের লক্ষ্য। আর এই যে কইছিলাম আল্লাহর ভয় অন্তরে থাকলে কি এই লস না লাভ? এটা কি ফির সাহেবের কথা না আল্লাহর কথা? আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? তাইলে আল্লাহর ভয় অন্তরে থাকলে লস না লাভ? কিয়ামতের ময়দানে তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি বাড়ির মালিক, তুমি দাঁড়াইয়া থাকবা হাসরের ময়দানে, আর রিকশাওয়ালা দেখবা চলে যাবে জান্নাতের দিকে, রিদওয়ান ফেরেশতা আহলান সাহলান মারহাবা স্বাগতম জানাইয়া জানাইয়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? ভয় থাকবে আল্লাহ। ও দেবিদ্বারের মানুষ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাইতে পারবা, খোদার কসম সবাই দেখবে মাটির কবর, কাফন পরিয়ে যখন তোমাকে দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এতক্ষণ এই কষ্ট হইতেছে আপনাদের? মাইক ছেড়ে দেওয়া দরকার। এবার আমরা তো একটা 60-70 টাকা লেখা মাইকটা রাখি গিয়ে আমিন কর, জুড়ে কোন আমিন। আর সামান্য একটু, হ্যাঁ ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আজকে এই করুণ অবস্থার পিছনে আরেকটা জিনিস, এটা হলো প্রতিটা ঘরের ভিতরে এই মহিলাগুলা যদি ভালো হইতো তাইলে কি হইতো, ঘরগুলো আরো সুন্দর হয়ে যেত। স্বামী যদি, এই স্ত্রী যদি ভালো হয়, স্বামী বেশি দিন খারাপ থাকার সুযোগ নেই। মা যদি ভালো হয়, সন্তান কখনো খারাপ সন্তান হইতে পারে। মায়ের ভূমিকা সন্তানের উপরে আছে। আচ্ছা, ও মায় যদি খাইতে রইলে বিসমিল্লাহ কয়, তো ফুতেও খাইতে রইলে বিসমিল্লাহ শিখবো, ঠিক কিনা কর? মায় যদি খাইয়েছে আলহামদুলিল্লাহ কয়, তাইলে ফুতেও খাইয়েছে কি করবো? আলহামদুলিল্লাহ। কারণ মা এই ছোটো বাচ্চাটার বুকের দুধে লাগানোর সময় কয় ক বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। মায় কইতে আছে, ফুতে কইতেও পারে না, তে ও কইতে পারে না কেন? তারে কয় বিসমিল্লাহ কইছে এমনি করে আলাইছে, তে কইলাম সুইটটা থাকতে শুনতে আছে, শুনতে 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 তার যখন 1 বছর বয়স হয়েছে, তাই যখন কোনো মতে আম্মা কন হিকছে, হ্যাঁ আল্লাহ করলে আল্লাহ কন হিকছে, ঠিক কিনা? তখন বিসমিল্লাহ মারে, তখন আলহামদুলিল্লাহ মারে। তখন ঘুমাইতে গেলে মায় এই বাচ্চাটারে কুলের উপরে লইয়া বালিশটার ভিতরে হতাইয়া ফাউলিলা আরে আর কয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, তারে ঘুমের দোয়া শিখাইতেছে। তা আল্লাহ করলে ওই সুইটটা থাকতে থাকতে ঘুমের দোয়া শিক্ষা পাইছে। এরপরে মায় টয়লেটও কেমনে যাওয়ান লাগবো, কেমনে বারণ লাগবো, খাইয়া সারলে কেমনে আলহামদুলিল্লাহ কন লাগবো, সব তারে তিল তিল করে শিখাই লইলে তে সোনার সন্তান হয়ে যায়। কিন্তু এর জন্য দরকার হলো মায়েদের ভালো হওয়া। আমি সব জায়গায় বলেছি, ছেলে এবং মেয়ে, আপনি ইঞ্জিনিয়ার বানান আমার আপত্তি নাই, ডাক্তার বানান আমার আপত্তি নাই, কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর আগে সবাই সবার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, তার ভিতরে আগে দিন শিক্ষা দিবেন, আল্লাহ চিনাইবেন, নবী চিনাইবেন, কোরআন শিখাইবেন, কয়েকটা সূরা শিখাইবেন, আত্মায়াতুটা সুন্দর করে শুদ্ধ করে শিখাইবেন, দুরূদ শরীফটা শিখাইবেন, দোয়ায়ে কুনুতটা শিখাইবেন। এর দুরা শিখানোর পরে তো ইসলামটা বুঝতে সারলে তার ইন্ডিয়া কাম লাগলে ইঞ্জিনিয়ার বানান, তার ইন্ডিয়া কাম লাগলে ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই, আরো ভালো।
যদি প্রথমে কোরআন হাদিসের জ্ঞান থাকে তাইলে সে ইঞ্জিনিয়ার হইল, তে বেড়া থাকতে ইঞ্জিনিয়ার হইব, তে ঘুষ খাওয়ানোর সময় চিন্তা করবো ছোটবেলারা পড়ছে সুরাকেরাত পড়ছিলাম, তে শুরু থাকতে চিন্তা করবো আরে ওই ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ানোর আগে তে চিন্তা করবো আমি না পড়ছিলাম শুরু থাকতে 40টা হাদিস, এটার ভিতরে শুনছিলাম ঘুষ খাওয়ানোর দেওয়ার এক অপরাধ, আমি অন্তত ফ্যাট মাটিত লাগাইয়া থাকা আমার মতো ইঞ্জিনিয়ার আমি ঘুষ খাইতে পারি না। সুবহানাল্লাহ। যদি আগে তার ইসলাম শিখাই যায়, এটার উদাহরণ আমি সব মাহফিলে গেলে মেলে যে একবেলা সকালবেলা মূলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাইছে ভাত। কি দিয়া খাইছে? মূলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাইয়াছে না। এবারে দুপুর বেলা খাইছে কুরমা দিয়া, পোলাও দিয়া, রাইতে খাইছে শাহী বিরিয়ানি। তাইলে প্রথমে খাইছে হুটকি দিয়া, দুপুরে খাইছে কুরমা পোলাও, রাত্রে খাইছে শাহী বিরিয়ানি। এবারে ঘুরতে গেছে পরে ফ্যাটটা যে লাড়া পড়ছে, ভিতর থেকে একটা ড্যাক বার হইছে। ড্যাকটার ভিতরে কুরমার গন্ধ, শাহী বিরিয়ানির গন্ধ না সুটকির গন্ধ? ঘটনা কিন্তু এটা খানা নাকি ভাও গেল তৈরি এত তার খাইয়া যদি হুটকির গন্ধ লাগে তোর ফরান না গেলো তোমার বলি কি? তুমি যত তাদের খাও, সকালবেলা জেলে দিয়া খাইছ, এইটার ব্যাগটাই তোমার, এইটার ঢেকুরটা তোমার গাল হয়ে আসে। সুতরাং সকালবেলা যদি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়ানোর কারণে এরপরে কুরমা পোলাও আর শাহী বিরিয়ানি খাইলেও যদি সেই মূলার দ্বারার গন্ধ বের হয়, তাইলে ছোটবেলা যদি তারে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে দিতে পারো, সেই ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, তার ভিতরে আল্লাহর ভয় জাগাই দেওয়ার কারণে ছোটবেলা তা মরণের আগের দিন পর্যন্ত আল্লাহর ভয় নিয়ে তার জিন্দেগি চলবে। ইঞ্জিনিয়ার হইব, তে ঘুষ খাইল অন্তত ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দিত। ঠিক কিনা পাও? চিন্তা করবো কেউ দেখে না, দেখে কে? কারণ তার এরা ফোড়াই নিছেন, এই ফোড়ানি তারে তো এই ফোড়াই নিছেন। আল্লাহ করলে বুঝ জ্বালাইছে, তেমন আল্লাহ চিনে। তে ফাইলটা ঘুষটা চাওয়ানোর আগে শরীরটাকে ভিজালা বাইরে উঠে, কাপ দিয়ে উঠে, তে মনে ফুটা যে আরে ওই যে নুরানি মাদ্রাসায় মহসিন কবির হুজুর মাদ্রাসা করছিল নিচতলা নুরানি, এই কয়েকদিন পরে দুইতলা এলাম, দোতলা থাকি মাদ্রাসা। এরপরে গিয়া এই বেডিটা মাইয়ারাও চিন্তা করবো আরে আমি তো মহিলা মাদ্রাসার মধ্যে পড়ছি, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ছি, আমার স্বামী ঘুষ খায়, আমি এটা কেমনে মাইনা নেই? বাসর করে তো টাইট দিয়া লাইছে ওয়াশার ছাড়া। সুবহানাল্লাহ মানালো। ওয়াশার ছাড়া টাইট দিয়া লাইছে, ফেসটা দিতে দেরি, ধরতে দেরি নাই। যখন বাসর করে গেছে গিয়া সেরা বেরিয়ে আইসেন, যখন আল্লাহ আপনার জীবন শুরু করতে আসি নতুন করে, আইন কুদুর উজু করে নাই, অজু করছে, যায় নামাজটা মিশাইয়া আয়েন শুক্রিয়া 2 রাকাত নামাজ করে আয়, শুক্রিয়ার নামাজটা পড়তে হয়েছে পরে তে গিয়া সিভিল আর হেভি দিয়ে গিয়া মাদ্রাসা পড়িন না, তে আগ্রহ করে বেরিয়ে দিছে তুমি এ মোনাজাত রাখো। তে চিন্তা করছে কখনো মোনাজাত তো ভুলে গেছে কেন, বেড়াগিরি এমনি হলো হলো দোহানো না দোহানো এনে একটা কথাই কেউ পারে না, মোনাজাতের মোনাজাত হেভি দিয়া কই না মাদ্রাসা পড়ে বেরিয়ে মোনাজাত করতে দিছে, তা বেরিয়ে মোনাজাত করতেছে আল্লাহ আমরা স্বামী স্ত্রী 2 জন আজ যখন আমরা বাসর বলইব, আমি আল্লাহ তোমার কাছে চাই কামড়াগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, আমি কামড়াগলে বালা তেল দিয়ে হইতে না, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, মাসে মাসে আমার 3 পিস লাগতো না, কামড়াগলে 1 3 পিস আমি বছর ভর করে লাগ, আমার মাইসে টিটকারি পারছে যে আমার জামাই মিলে ঘুষ খায়, আজ বাসর বড় আমরা 2 জনে মিলে নিয়ত করতে আসি, কামড়াগলে হুটকির ভর্তা দিয়া খাম, হুটকি দিয়া খাম, ভর্তা দিয়া খাম, কামড়াগলে 1 3 পিস দিয়া বছর কাটাই না, ঈদের সাথে লাগতো না, আমার অলঙ্কার নাকের ফুল খানের দুল বলা হাতের মালা জিনিসপত্র আমি ইমিটেশন দিয়ে আনাম, কামড়াগলে আমি জিনিস ছাড়া আনা, তারপর আল্লাহ আমরা 2 জনে জামাই বউ মিলে নিয়ত করতে আসি, সকালে নাস্তা খাইতাম না পারলে রাইতে যেই বাতির উপরে রিফানি দিয়ে রাখাবে দিয়ে দুটো সকালে প্রসাবন দিয়ে খাই যাবার। এরপরেও আল্লাহ আমার জামাইও ঘুষ খাইতো না, আমরা বড় আমিও ঘুষ ঢুকতে দিতাম না, এমনি আমার কন আমিন কন আমিন কন, আমিন 12 এটা তো তার আমিন 12 এটা ভাড়ে ভাড়ে তার আমিন 12 এটা কেন আইতেও খাইয়াইছে আমিন কর
বাসর করে তো সাইজ করে আলাইছে বেরিয়ে সুবহানাল্লাহ কয় দিয়ার পরেও আর মাদ্রাসায় জিডা যে পড়াইছে এই জিডা রেডি আছে হ্যাঁ বিয়া দিছে ভাইয়া তো সুযোগ হইছে জামাইলে বেড়াইয়া বাসর করে যাওয়ার আগে আল্লাহর খাস মেহেরবানি সুজা করে আলাইছে ঠিক কি না দরকার আসেনি দরকার আসেনি আপনার তারা রেডি ভাল লাগে না আপনার তারা ভাল লাগে কোনটি তারা হাফ প্যান্ট ফিন গায় এবারে শার্ট গাও দেওয়ায় টাই লাগায় টাই ফাটে ফাটে তার দুম বন্ধ হইয়া গিয়ে আমার গরম লাগে তারা হাফ প্যান্ট ফিন দেয়া ক্যাট ফিন দেয়া হ্যাঁ ভাত খাইতি ভাত খাই সত্তা ঠিক আছে বিদেশ কত মেহনত করে টেহা কামাই করে আর আমরা তারাই বেরিয়ে হ্যাঁ না হইলে বিড়াল্লা বাড়ি গুনাইগর বাড়ি দেবীর তারা ইয়া বাসা লবণ লাগে গুনাইগরটা কখনো দেবীর তারটা কখনো কয় কায় ওই কেসি স্কুলে ভর্তি করে টেহা তো কামাই করে হ্যাঁ এমনি কি কেন হ্যাঁ টেহা কামাই করে গুনাই করতে বাসা নিছে দেবীর তার ঠেলা ঘুরেছে মরে না কফল ভালো ঠিক কিনা কম হৌরে হরিণে রাখছে আর এমনিয়ে ওই জামাইরে ফোন করে বুঝাইছে আমরা তে আল্লাহ করলে হ্যাঁ লেখাপড়ায় বানাতে এবিসিডি ফারে টুইঙ্কেল টুইঙ্কেল করে ফারে নাতে ভিডিও কল দিয়া তারা লাগাই দেয় তার বাহির লোকে টুইঙ্কেল টুইঙ্কেল দেখো তে হাতে টুইঙ্কেল টুইঙ্কেল কয় হ্যাঁ তার আই শুনে তে আমার বন্ধু বান্ধব রাইনা দেখা আমরা তে আমি তো ধরতে পারছি না তে যে আমার ফুট বিদেশি বিদেশি ফরেনার মুসলমানের ভূতায় বাংলাদেশের মানুষ যারা ভাত খাইছি ভাত খাই সত্তা একবার ফসল মাইর গেলে ফ্যানের লিখে গিয়ে আরেক তারা গরম ননদ খেলে যখন লাগছে আল্লাহ করে টেহা পয়সা দিছে ইত্যাদি বিদেশ বিদেশ গেল বুঝে ফুইরা কত দণ্ডত করে টেহা কামাই করে গুনাই করতে বাসা লইয়া দেবীর দেলাইয়া বড় ফোলারের লিখিয়া এহেন টেহা পাইতে কয় টেহা লাগে এই যে আসলে ফোনানি না এই হইল গৌর হরিতে আলগা হইয়া আলগা চলনের একটা অনন্য লাইন বার করছে এটা আমরা তারা বুঝে কারণ আল্লাহর ভয় নাই তো কলজার ভিতরে আল্লাহর ভয় নাই এই ভয় অন্তরের ভিতরে জায়গা করতে হবে ঠিক কিনা কর এই অন্তরে যদি আল্লাহর ভয় জায়গা করতে পারো খোদার কসম তুমি মরে যাও তুমি মরে যাও ও মায়া ও আম্মা দেশটা কত সুন্দর হইয়া যাইতো তুমি যদি আমার পর্দার ভিতরে পর্দা কারে কয় আমার তুমি বুঝছো পর্দা কারে কয় এই যে এই বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দার এমনি হয়েছে তার ভাইছো কিছু অসুস্থ জ্বর বিবি ফাতেমার জ্বর প্রচন্ড জ্বর কমে না বিবি ফাতেমা ডাক দিলেন স্বামী আমার স্বামী কই হযরত আলী দৌড় আসলেন মাথার কাছে দাঁড়ালেন ডাক দিয়ে কয় ফাতেমা গো ও ফাতেমা বড় কষ্ট হয় নাকি ফাতেমা কয় স্বামী আমার কষ্ট কম বেশি বুঝি না তবে মনটায় সাক্ষী দিয়েছে আমি আর হৃদয়ে বাঁচব না আমি বোধহয় আর বাঁচব না বোধহয় সময় কম ও স্বামী আপনার হাতটা দেন ফাতেমা স্বামী আলীর হাতটাকে ধরলেন টপ টপ করে চোখের পানি পড়ে গাল বেয়ে আলী কয় ফাতেমা কেন কান্দো আমি তোমারে সুখ দিতে পারি নাই ফাতেমা একবেলা চুলায় আগুন জ্বললে দ্বিতীয় বেলায় চুলায় আগুন জ্বলে না এমনও গেছে গো ফাতেমা 2 দিন 3 দিন আলীর চুলায় আগুন নাই ও ফাতেমা তোমার চোখের পানি আমার সহ্য হয় না গো ফাতেমা ফাতেমা ডাক দেয়া কয় স্বামী আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আপনার হাতটা আমার কাছে দিয়েছেন ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় স্বামী আমার আপনার কাছে মাফ চাই চলার পথে হয়তো অনেক অপরাধ করে ফেলেছি যেমন করে আপনার খেদমত করা দরকার ছিল পারি নাই স্বামী গো আপনি বলেন আপনি মাফ করেছেন কিনা আপনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেন কিয়ামতের ময়দানে আমি পার পেতে পারবো না
ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, আমি তোমারে মাফ করে দিয়েছি। তবে ফাতেমা, তুমি যেমন মাফ চেয়ে নিয়েছো, তোমার কাছে আমার একটা কথা আছে গো ফাতেমা। আমিও তো তোমার অনেক কষ্ট দিয়ে ফেলতে পারি, তুমিও বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো কিনা। ফাতেমা কইটা কেমন কথা বলেন? কোন স্ত্রী কি তার স্বামীর ব্যাপারে অভিযোগ দায়ের করতে পারে নাকি? আমি গরিব মানুষ ছিলাম, তুমি আমার আসামি বানাইও না। স্বামীও কান্দে, বিবিও কান্দে। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমি যদি মরে যাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কয় কি দরখাস্ত? কয় দরখাস্ত হলো আমি যদি আজকে রাতের ভিতরে মরে যাই, আপনার ইমামতিতে হাসান হুসাইন রে মুসল্লি বানাইয়া দুই একজন বন্ধু বান্ধব ডাক দিয়া রাতের অন্ধকারে জানাজা দিয়ে আমার কবরে শোয়াই দেবেন। আপনি ওয়াদা করেন এই কাজটা করবেন কিনা? আলী চিৎকার করে কয়, ফাতেমা তোমার সব কথা রাখবো, আমি এই কথা রাখতে পারবো না। তোমার যদি রাতের আধারে কবর দিয়ে দেই, পরের দিন যদি নবীর সাহাবারা আমারে ধরে, আলী রে নবীর কন্যা ফাতেমার জানাজায় শরীক হইতে পারলাম না, কেন তুমি না জানাইয়া কবর দিলা? জবাব দাও। আমি কি জবাব দেব ফাতেমা? ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনাকে জবাব আমি শিখাই দিতেছি, আপনি বলবেন আমি লাশটা রাখতে চেয়েছিলাম, কিন্তু ফাতেমার আবদার রাতের ভেতরে কবর দিতে হবে, এই জন্য আমি রাখতে পারি নাই। আমি কয়, বুঝলাম বুঝলাম, মানুষকে আমি সান্ত্বনা দিলাম, কিন্তু এই কাজ আমি কেন করব? কেন আমি তোমাকে রাতের আধারে কবর দেব? বলো দেখি। ফাতেমা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যতদিন জীবিত ছিলাম কোনোদিন পুরুষের সামনে যাই নাই, কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই। যদি দিনের বেলা আমাকে দাফন করতে চান, দিনের বেলা যদি আমারে জানাজা দিতে চান, তাইলে কাফনের কাপড়ের বাইরে দিয়া মানুষগুলো আন্দাজ করবে নবীর কন্যা ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফনের কাপড় দেখে বাইরে দিয়েও দেখে ফেলবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। যেই ফাতেমা জীবিত অবস্থায় কোনো মানুষ কোনোদিন দেখতে পারে নাই, গায়ের মোহরের কেউ আমার একটা সেকেন্ডের জন্য দেখলো না। মৃত্যুর পরে কাফনের বাইরে দিয়া আবার লম্বা খাটো চিহ্নিত করুক, আমি ফাতেমা নবীর কন্যা, এইটাও বরদাস্ত করব না। আমি এইটাও চাই না। আমি চাই আমার এই রাতের অন্ধকারে কবর দিয়ে দেন, যেন কেউ বুঝতে না পারে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। ও বিদ্যালয়ের মায়েরা, এমনি ফাতেমা খাতুনে জান্নাত হয় নাই গো মা। তোমরা তো সেই ফাতেমার রক্ত তোমার গায়ের ভিতরে, ও মা তোমার গায়ের ভিতরে আয়েশার রক্ত, তোমার গায়ের ভিতরে সুমাইয়ার রক্ত গো মা। সুতরাং তুমিও তো তার বাইরে যেতে পারো না। চলো সবাই মিলে এমন সুন্দর একটা সমাজ গড়ি, অন্তরে আল্লাহর ভয়ওয়ালা একটা সমাজ গড়ি। সুন্দর সমাজের ভেতরে দরজা খুলে ঘুমাবা, আনন্দের ভেতরে দিন কাটাবা। মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, পর্দায় করে। ওই বখাটে ছেলেরা রাস্তার কিনারে দাঁড়াইয়া টিটকারি মারার সাহসও পাবে না, ঠিক কিনা? এমন একটা সোনার সমাজ আমরা চাই নাকি চাই না? আর সমাজের জন্য ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আসুন সবাই মিলে আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাকি জিন্দেগিটা ইসলামের তরে কাটিয়ে দিয়ে আমরা সোনার দেশ গড়ি, সোনার দেশ, সোনার সমাজ, সোনার দেশ করে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আজকের এই মাহফিলটার আয়োজন করেছে, আসলে তারা সাহস করে করেছে। আমি মনে করেছিলাম মসজিদের বাইরে হয়তো একটা পরিবেশ হবে, কিন্তু কোনো উপায় নাই, যেহেতু কর্তৃপক্ষের অনুমতি নাই, আমরা এই জন্য ভেতরেই করে রেখেছি। অনেক কষ্ট হয়েছে। সভাপতি, সেক্রেটারি, কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আমি দুঃখবোধ প্রকাশ করছি। দোয়া না করে যাবেন না, এই যে এই বসেন, দোয়া করে
এই দোয়া এত গরমের ভিতরে কষ্ট করে বইছেন, আব্বা আব্বা সাইয়া রয়েছে, দোয়ার লেগে খেলে রয়েছে, দোয়া না করে যাওয়ালা উঠেও ঠিক হবে না। এখন আমরা দোয়া করবো, আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। সবাই মিলে এখন দোয়া করবো। দোয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহর দরবারে খালি হাতে হাত বাড়াইতে চাই না। বাইরে যেখানে দোকানে ভিতরে যারা যেখানে আছেন সবাই সেখানেই থাকেন। এখন দোয়া হবে। দোয়ার আগে এই মাহফিলটা কর্তৃপক্ষ হঠাৎ করে করেছে, আমরা যারা এখানে আছি সবাই মিলে শরীক হলে কর্তৃপক্ষের জন্য সুবিধা হয়ে যাবে। আমরা যারা পারি 1000, 500, 100, 200, 10, 20 একটা লোকও খালি যাবেন না। সবাই মিলে আমরা যার যার মতো করে কিছু কিছু শরীক থাকবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এলাকার যুবক যারা কয়েকজন দাঁড়িয়ে